to you. কার বার্থডে? As a birthday to you. ওয়াও! Hello everyone, welcome to a very special vlog. Yes, it's Aiza's second birthday. So birthday দিন রাতে আইজা পাপার থেকে আমরা স্পেশাল একটা গিফট পেলাম। আর সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি এখন একটু ডেকোরেশন নিয়ে বসেছি। কজ পরের দিন যেহেতু আইজার বার্থডে, সকালে আসলে প্রিপারেশন নিয়ে বিজি থাকবো, তখন আর করা হবে না। সো আইজা ঘুমিয়ে যাওয়ার পর আমি টুকটাক করে একটু ডেকোরেট করে রাখলাম, যেহেতু এবার জাস্ট সিম্পলি বাসায় আমরা সেলিব্রেট করছি। প্লাস রোজাও ছিল, সো সেরকম কোনো প্রিপারেশন নেই এবার। সো আমি বাসায় জাস্ট করেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে। সেটা হচ্ছে পরের দিন সকালে আইজাকে আমি দেখাচ্ছিলাম, দেখো তোমার বার্থডে প্রিপারেশন। আর সে তো এবার অনেক বেশি এক্সাইটেড বার্থডে নিয়ে, যেহেতু এবার বার্থডেটা কি সেটা সে বুঝতে পারছি, তার এক্সাইটমেন্ট। সো তারপরে চলে গেলাম রান্নাবান্না করার জন্য। আর রান্নাবান্নাতে আমি এখানে প্রথমেই বিরিয়ানির জন্য চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এটা সানার মশলা দিয়ে করেছি। আর এখানে একটা চিকপি সালাদ করছিলাম। সো এই তো এটা রেডি করে নিলাম, খুবই ইয়ামি হয়েছিল, এটা মেয় দিয়ে করেছিলাম। অ্যান্ড তারপর আমার বিরিয়ানিটা বসিয়ে দিলাম, যেহেতু আজকে বিরিয়ানি করছি আমি। চিকেন দিয়ে করছিলাম, যেহেতু রোজার ভিতরে একটু ডিফিকাল্ট হয় অনেক কিছু করা। সো যেন টাইম শর্ট করতে পারি, দ্যাটস এই চিকেনটা দিয়ে করেছিলাম। আর খুব ভালো হয়েছিল সানার মশলাটা দিয়ে করাতে। আর তারপর কিছু স্ন্যাক্স আইটেম ভেজে নিচ্ছিলাম। এটার রেসিপি আই গেস আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন। আর এই তো এই ছিল আজকে টুকটাক ইফতার প্রিপারেশন, যেহেতু ইফতারের পর হেভি মিল মানে বিরিয়ানি খাওয়া হবে। সো আমি বেশি কোনো প্রিপারেশন করিনি ইফতারের জন্য, টুকটাক প্রিপেয়ার করেছিলাম। আর এই তো আমাদের আইজা মনির বা বার্থডে গার্লের আউটফিট অ্যান্ড অ্যাক্সেসরি সব রেডি করে নিলাম। এখন জাস্ট আইজাকে রেডি করে দেওয়ার পালা। মাশাল্লাহ, আমার বেবিটা রেডি হয়ে গিয়েছে। এই সুন্দর আউটফিটটা আইজাকে অনেক বেশি স্যুট করেছে, তাই না? এটার পেজ লিঙ্কটা আমি আপনাদের ক্যাপশনে মেনশন করে দিব। আর আজকে জাস্ট আমরা একদম ঘরের মেম্বাররাই ছিলাম। আর আইজার দুইটা চাচু আর ফুপ্পি এসেছিল। তারপর আইজার বুবুনিরা এসেছিল, যদি ইফতারের সময় আসতে পারেনি, ওরা পরে এসেছে। এই তো আইজার ফেভারিট চাচুরগুলো বসেছিল। আর এই তো আইজার রিহান ভাইয়াও ছিল এখানে। রিহান ভাইয়া বসেছিল, যদিও এখনো কিছু খেতে পারে না, বাট আমাদের সবার সাথে ইফতারে এনজয় করেছে, বসে বসে দেখছিল সবাই কি করছে। আর আইজা লাস্টে আবার পাপার সাথে উঠে একটু মুড়ি টুড়িও খেয়ে নিল। তারপর এখানে দেখেন রিহান দাদা ভাইয়া দাদুর সাথে খেলাধুলা করছিল, সেটা একটু ছোট করে আপনাদের দেখিয়ে দিলাম। এই তো আমাদের বেবিটা মাশাল্লাহ বলে দিবেন। তারপর দেখেন সে কি হ্যাপি, তার আজকে বার্থডে। সে ফুপ্পি আর পাপার সাথে কত সুন্দর করে দুষ্টুমি করছে আইসা বিছানার উপর উঠে। মানে বার্থডেতে যে সবাই এত হ্যাপি হয়। সো এখন কেক টেক কাটার আগে আমি হালকা একটু জাস্ট রেডি হয়ে নিলাম। আর এখন কেকটা আনপ্যাকিং করার পালা। সো আইজার মামা সুন্দর করে আনপ্যাকিং করে দিচ্ছিল। আমি কেকটা একেবারে আইজার আউটফিটের সাথে ম্যাচ করে থিমটা রেখেছিলাম। সি হাউ বিউটিফুল ইট ডান। এটা পেস্টেল থেকে ছিল, একদমই কাস্টমাইজড। রিকোয়েস্ট করে আমি ডিজাইনটা ওদেরকে দিয়ে মেক করে নিয়েছি। আর খুব সুন্দর করে মেকও করে দিয়েছে, একদম আইজার আউটফিটের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। সি আর দেখেন আইজা অনেক বেশি হ্যাপি হয়েছে কেকটা পেয়ে, দুইটা রোজ একসাথে। সো আইজারও কিন্তু পছন্দ হয়েছে। সো কেক কাটার আগে আইজার পাপা আমি আর বেবিদেরকে নিয়ে একটু সুন্দর করে শ্যুট করে নিচ্ছিলাম। আইজা তো ওয়েটই করতে পারছিল না যে কখন কেক কাটবে। কেক কাটার জন্য আমি বেশিক্ষণ শ্যুটও করতে পারিনি ওর আজকে। তারপর ওর চাচু আর পাপা সবার সাথে একসাথে বসে পড়লো কেক কাটার জন্য। আর সবাই তাই তাই দিচ্ছিল, আইজা তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। এই জিনিসটাও লাস্টবার হয়েছে, বাট তখন তো অনেক ছোট ছিল, 1 ইয়ারের, তখন কিছুই বুঝিনি। বাট এবার সে অনেক হ্যাপি হচ্ছিল যে সবাই তাইতে দিচ্ছে সে কেক কাটার পর। তাই যত জাস্ট কেক কাটার জন্য ওয়েট করে সারাদিন। আর মোমটা অনেক বেশি মজা পেয়েছে, ফু দিয়ে ব্লো করে সারাক্ষণই এটা করতে থাকে। যাচ্ছে আরো 2-3 বার মোমটা জ্বালিয়ে দিয়েছিলাম, ও ব্লো করেছে। তারপর একটু ছোট বেবিদেরকে নিয়ে আমি একটা শুট করে নিলাম আইজার বাবা করার পরে। আর দেখেন সে কি মজা করে তার কেকটা এনজয় করছে আজকে। আইজাই আসলে আজকে সবচেয়ে বেশি এনজয় করেছে তার বার্থডেটা। বার্থডে আসলে যার বার্থডে সে যদি এনজয় না করে তাহলে মজা হয় না। তারপর আবার তখন আইজার খালামণি আর বুমুনিরা চলে এসেছিল। এখন আইজার ফুপ্পি আর খালামণিরা ট্রাই করছিল আইজাকে একটু ক্রাউনটা পরিয়ে দেওয়ার, বা সে তো বেশি এক্সাইটেড ছিল, এখন আর পড়তেই চাচ্ছিল না, জাস্ট খেলা করছিল আইজার ফেভারিট খালামণি আর ফুপ্পি আয়ান আর জোহানা ওদের সাথে। আর ওদেরকে একটু শুট করে দিচ্ছিলাম তিনজনকে একসাথে। মাশাল্লাহ কি কিউট লাগছে দেখেন, ওর আবার পাপা দিয়ে দিচ্ছে আইজাকে। সো তারপর আমরা কি করছিলাম দেখেন, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই তো বেবিরা একসাথে সবাই মিলে মজা করছি, খাওয়া দাওয়া করছি। মানে আমি এতক্ষণ খাওয়া দাওয়া না করে বসেছিলাম আর কি সবার সাথে করার জন্য। আর বাকি সবার সেরকম শ্যুট করা হয়নি পরে আর। বাট পরে আম্মু এসে বসলো, রিহান বিবি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। মাশাল্লাহ এই ড্রেসটা অনেক কিউট লাগছিল। আর সে দাদুর কোলে বসে সবার সাথে এনজয় করছিল। আর এখন এক এক করে সবার চলে যাওয়ার পালা। আইজার তো একটু মন খারাপ হয়ে যাচ্ছে, তো একটু একটু করে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছিল সামনে গিয়ে।
বলছিল কেন চলে যাচ্ছে, আবার একটু পাপা দিয়ে দিল। আয়ন আবার জোহানাকে বিদায় দেওয়ার জন্য চলে আসলো গেটের সামনে। একটু পর আবার আয়নাদেরও যাওয়ার পালা হয়ে গেল, আর রাইজা বুবুনিদের। সবাইকে আইজা টাটা দিয়ে দিচ্ছিল, বাট সে আসলে মাসাল্লাহ আজকে অনেক হ্যাপি ছিল। আসলে ওর হ্যাপিনেসের জন্যই সবকিছু। এই ছোট অ্যারেঞ্জমেন্টটা না করলেও অনেক মিস করতো। দ্যাটস এবার মিস করতে চাইনি, সে আবার সুন্দর করে ডোর লাগিয়ে দিল। তো আমাদের ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। ব্লগটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে। আর রাইজের জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।